আজকের আলোচ্য বিষয় হচ্ছে যে বিএনপির মির্জা আব্বাস আজকে জাতিকে একটা তথ্য দিলেন। সেই তথ্যটা হলো যে আওয়ামী লীগের সাথে জামাত ইসলামের অনেক ভাব রয়েছে, অনেক মিল রয়েছে। না হয় জামাত ইসলামের এত ভোট আসলো কোথা থেকে? জামাত ইসলামের এত ভোট আসলো কোথা থেকে? সেটা উনি যেভাবে ব্যাখ্যা করলেন, তার ব্যাখ্যার সাথে আমি অনেকটা একমত। এই জন্য উনি কিন্তু এটা ব্যাখ্যার মাঝে উনি এটা আপনারা যারা মিডিয়া পাড়ায় আছেন তারা অবশ্যই মিডিয়ার খবরগুলোতে চোখ রাখেন, অবশ্যই দেখেছেন যে মির্জা আব্বাস বলেছেন যে আমরা যেখানে সর্বদলীয় বৈঠকে ডাকি বসি, তখন জামাত ইসলামের পক্ষ থেকে বলা হয় আওয়ামী লীগ যে তার ফিরে না আসতে পারে, আপনারা সেদিকে লক্ষ্য রাখবেন। আর এখন উনি বলতেছে যে আমাদেরকে সেটা বলে, কিন্তু তলে তলে তাদের সাথে লিয়াজু করে চলতেছে যাতে আওয়ামী লীগের ভোটগুলো তারা কালেক্ট করতে পারে। তবে সেই তথ্য আমিও আপনাদেরকে দিয়ে রাখি, আগামী নির্বাচনে অনেক আওয়ামী লীগের লোকেরা সেটাই করতে যাবেন। এটার ঐতিহাসিক একটা কারণ রয়েছে, যে ঐতিহাসিক কারণটা 24শে জুলাই থেকে 2009 সালের পর থেকে ধীরে ধীরে সেটা হয়েছে। তো আসলে এটা আমার তথ্যটা পাওয়ার পরে আমাকে ভুল বুঝবেন না। এই জন্যই এটা অন্য একটা মেটিকুলাস প্ল্যান। হ্যাঁ, প্ল্যান যেটা যারা যেহেতু এখন মেটিকুলাস প্ল্যানটাই সর্বত্র বিরাজমান, তাই আমি সেই দৃষ্টিকোণ থেকে কথাটা আপনাদের মাঝে বলার চেষ্টা করছি। তো বাংলাদেশে অনেকগুলি ঘটনা ইদানিং ঘটে যাচ্ছে ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে, এবং সেখান থেকে অনেকেরই অনেক কিছু শিক্ষণীয় বিষয় রয়েছে। তো সর্বত্রই আসলে আমরা বাংলাদেশের মানুষ, বিষয়টা হচ্ছে এটাই, আমরা মিলেমিশে থাকবো, আমাদের রাজনীতি হবে স্বচ্ছ এবং জনগণের জন্য, আত্মকেন্দ্রিক নয়। জনগণের জন্য আমরা রাজনীতি করব প্রত্যেকেই, এবং জনগণের যে চাহিদাটা সেটা আমরা উপস্থাপন করব, সম্মিলিতভাবে সবাই সেটাকে বাস্তবায়ন করব। এটাই হবে আমাদের আগামী প্রত্যাশা। আর যেই একটা একাত্তরের যে একটা মঞ্চ ছিল, বা একাত্তরের সাথে জামাত ইসলামের সাথে যে একটা সম্পর্ক ছিল, সেই সাপটা কিন্তু অনেকটা ক্লোজ হয়ে গেছে, সেটা হাসিনাই ক্লোজ করে দিয়ে গেছেন। তো এখানে আমার আর বড় ধরনের কিছু বলার নেই। বিষয়টা হচ্ছে এটাই যে বাংলাদেশের প্রত্যেকের নাগরিকের রাজনীতি করার অধিকার রয়েছে, যারা বাংলাদেশের মনোভাবাপন্ন। তো প্রত্যেকে অবশ্যই অবশ্যই বাংলাদেশ যে নীতিগুলোর উপর স্বাধীন হয়েছে, সেই নীতিগুলোর উপরে থেকে রাজনীতি করা উচিত এবং করতে হবে। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।